আসসালামু আলাইকুম। তো পরশুদিন বাংলাদেশের আফগানিস্তানের যে পরাজয়, সেখানে বাংলাদেশ আফগানিস্তানকে 12.1 ওভার অথবা 12.5 ওভারে হারাতে পারলেই যেখানে বাংলাদেশ সেমিফাইনালে যায়, সেখান থেকে বাংলাদেশের প্লেয়ারদের, বাংলাদেশের কোচ স্টাফ, এমনকি যারা ক্রিকেটের দিক নির্দেশনা দেন, তাদের কারোরই এরকম কোনো অভিপ্রায় বা ইচ্ছা ছিল বলে আমরা মাঠের বাস্তবতা দেখতে পাইনি। সেই ক্ষেত্রে তখন দেখা গিয়েছে যে বাংলাদেশের এমন সুযোগ ছিল যেটার জন্য চেষ্টা করে বাংলাদেশ হেরে যেত, তাতে কারো কোনো আপত্তি থাকতো না। কিন্তু ওই নির্দিষ্ট সময়ে যেখানে 19 রানে 19 বলে 43 রানের প্রয়োজন ছিল, সেই সময় বাংলাদেশ বিন্দুমাত্র চেষ্টা করেছে বলে কোনো প্লেয়ারকেই সেরকম দেখা যায়নি। পরবর্তীতে শান্ত ক্লিয়ারই করেছিল যে আমরা আসলে ওই রকম চিন্তা করিনি যে 3 উইকেট পড়ে যাওয়ার গেলে আমরা আসলে জেতার জন্যই খেলবো। তো আসলে তাদের লক্ষ্যই ছিল যে ওখান থেকে জিতে আসবে, দেশে আসলে মানুষ একটা বাহাবা দিবে যে ওরা তো আফগানিস্তানকে হারিয়ে এসেছে, সেমিফাইনালে গেল কি গেল না, এটা তাদের লক্ষ্য না। এরকম যদি ভিশনলেস একটা ক্রিকেট দল হয়, তাহলে সেটা তো আর কারোর বলার কিছু নেই। সকলের মনে গভীর আঘাত দেওয়া ছাড়া তারা আর ক্রিকেট সাপোর্টার, ক্রিকেট সমর্থক এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা যত সমর্থক আছে, তাদের সবার মনে গভীর আঘাতই দিয়েছে। তারা বাস্তবে কোনো কিছু অর্জন করতে পারেনি। তো সেখানে তাদের ব্যর্থতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু সবচেয়ে দৃষ্টিকটু, সবচেয়ে খারাপ লেগেছে যে সাকিব আল হাসান, যেই সময় দলের এই একেবারে শোচনীয় অবস্থা, শেষ মুহূর্ত, সেই সময় সাকিব আল হাসান যেখানে তার অনুশোচনা থাকবে, যেখানে তার মন থাকবে ভারাক্রান্ত, হৃদয় ভারাক্রান্ত, সে এমন আবেগ আপ্লুত থাকবে যে মনে হয় এই বুঝি চোখের পানি ঝরে পড়লো, তার চোখে টলটলামান পানি থাকবে, এত দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অথচ সে পায়ের উপরে পা দিয়ে, পায়ের উপরে ঠ্যাং দিয়ে যেভাবে আরামসে বসে, যেভাবে হাসি ছড়াচ্ছিল, যেভাবে হাঁটছিল, এর চেয়ে জাতির সাথে এটা চরম মস্কারা এবং এর চেয়ে দুঃখজনক আমার কাছে আর কিছুই মনে হয়নি। খুবই খারাপ লেগেছে যেই সময়ে কমেন্টেটর, বাংলাদেশের ধারাভাষ্যকার, একজন প্রিয় ধারাভাষ্যকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আতাহার আলী খান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক, সে অশ্রু বিসর্জন দিচ্ছে। সেই সময় সাকিব আল হাসান পায়ের উপরে পা দিয়ে সে শুধু হাসছে। এই হলো বাংলাদেশের ডেডিকেশন প্লেয়ারদের, বাংলাদেশ দলের এই হলো তাদের অবস্থা। সুতরাং অত্যন্ত জঘন্য কাজ বলে আমি এটাকে মনে করি। তো আজকে এই বলে এখানে শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলটি রহমানস টক, RAHMANS রহমানস TALK টক, এই ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফিজ।